محبت الشتي الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا وصلوات الله أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال سبحانه وتعالى والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تاب العبد نساه الله حفظة ذنوبه وأنسى ذلك جوارحه ومعالمه من الأرض حتى يلقاه الله وليس شاهد من الله بذنب أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. দারুল আজহার ওসমানীনগর ক্যাম্পাসের উদ্যোগে আয়োজিত আজকে ইসলাহি মজলিসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওলামা ইজম আমার সামনে উপস্থিত আশিকিন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক সুধী সমাজ সুশীল সমাজ আজিজ তোলাবা হাফিজ কোরআন স্নেহের যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এই করোনা পরিস্থিতির মোকাবেলায় করোনা থেকে বাঁচার উদ্দেশ্যে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে সমবেত করছেন। ইসলাহি মজলিস দোয়া ও জিকিরের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন বসাইছেন।
এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলাহি মজলিস মানে যে মজলিসের দ্বারা আমার ইসলাহ হয়, আমার সংশোধন হয়। উদ্দেশ্য হলো আমার জিন্দগি সংশোধন বানানো। কি বলেন? উদ্দেশ্য হলো আমার জীবনটা যেন ভালোভাবে পরিচালিত হয়। কেননা আমার জিন্দগি এখানে রাখা যাবে না, থাকাও যাবে না। আমার এই জীবন একদিন শেষ হয়ে যাবে, আমাকে চলে যেতে হবে। আমি আমার ইচ্ছা মতো আসিও নাই, আবার আমার ইচ্ছা মতো যেতেও পারবো না। নাকি নিজের ইচ্ছা মতো আসছে, আবার নিজের ইচ্ছা মতো যাওয়াও যায় না। যিনি পাঠাইছেন আবার টেনে নিয়ে যাবেন। তো আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله। ওই দিনে ডরাও যেদিন তুমি তোমার মালিকের দিকে ফিরে যাবা, যেদিন তুমি তোমার মালিকের সামনে দাঁড়াইবা, তোমার মালিক তোমার সামনে জীবনের হিসাব দিবে। وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ। যেদিন তুমি তোমার আল্লাহর সামনে দাঁড়াইবা, যেদিন তুমি তোমার মালিকের সামনে দাঁড়াইয়া মালিক তোমার সামনে হিসাব চাইবে, হিসাব দাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। তোমার জীবনটা তোমার মোবাইলের মধ্যে যে টাচ মোবাইল, তোমার মেমোরি কার্ডের মধ্যে তোমার জীবনের সব চ্যাপ্টারগুলি তুমি উঠাও, তোমার কম্পিউটারের মধ্যে হেফাজত করে রাখো। তোমার কম্পিউটার পানি লাগলে নষ্ট হয়ে যায়, তোমার মেমোরি কার্ড হারায় গেলে হারায় যায়, তোমার মেমোরি কার্ড ময়লা লাগলে নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আল্লাহর একটা মেমোরি কার্ড আছে, আমি আল্লাহর একটা হিসাবের খাতা আছে। আমার হিসাবের খাতা নষ্ট হবে না, আমার হিসাবের খাতা তোমার সামনে খুলে দিব, তোমার গর্দানে ঝুলাই দিব। আমার কথা আপনারা বুঝতেছেন? আপনারা বড় সৌভাগ্যশীল মানুষ, বড় দামি মানুষ। আপনাদের নগরটার নামই হলো ওসমানী নগর। কি বলেন? ওসমানী ক্যাম্পাস, ওসমানী দারুল আজহার মাদ্রাসা হেফজখানা, আবার ওসমানী ক্যাম্পাস। ওসমানী এমন একটা শব্দ, নবীজি বলে ওসমান জিন্নুরাইন। ওসমান এমন আখলাকওয়ালা, ওসমান এত আমার আপন। ওসমান দুই নূরের অধিকারী, একজন না দুইজন না। আমি আমার দুইটা মেয়েকে ওসমানের দ্বারে দিয়ে দিলাম। ওসমান আমার দুইটা মেয়ের জামাই, আমার দুই নূর ওসমানকে দিয়ে দিলাম। ওসমানী আখলাক, ওসমানী আখলাক, বড় আখলাক। নবী বলে আমার ওসমানের জান্নাত এমন, আমার ওসমানের আখলাক এমন। তো যে নগরের বাসিন্দা, ওই নগরের একটা তাসির তো পড়ে। কি বলেন? আল ইনসানু মুতাআসসিরাতুন, মানুষ প্রভাবান্বিত হয়। যে নাম রাখে ওই নামের তাসির হয়, যে জায়গায় থাকে ওই জায়গার তাসির হয়, যে মাহওয়াল বা পরিবেশ, ওই পরিবেশের প্রভাব মানুষের মধ্যে পড়ে। তো আপনারা বড় সৌভাগ্যশীল। আপনাদের কি নিচে বসে ঠান্ডায় কষ্ট দিচ্ছেন? আল্লাহ। তো ইসলাহি মজলিস উদ্দেশ্য কি? সংশোধন করা, আত্মশুদ্ধি করা। কেননা আত্মশুদ্ধি অবস্থায় আল্লাহর কাছে উঠতে হবে।
আত্মশুদ্ধি অবস্থায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য, পিওর, খাঁটি। আত্মশুদ্ধি বলা হয় কি, যার মধ্যে কোনো ভেজাল নাই। কি বলে? মানে এই লোকটা খুব সলিড। সবাই চায় সলিড জিনিস, পিওর জিনিস, কেউ ভেজাল পছন্দ করে না। কি বলে? আপনি যে কোনো জিনিসই কিনেন, আগে কোম্পানি দেখেন, ডুপ্লিকেট কোম্পানি কিনা, ভেজাল কিনা, হ্যাঁ, খাবারটা ডুপ্লিকেট কিনা, জিনিসটা ডুপ্লিকেট কিনা, এটা পিওর 1 নম্বর জিনিস কিনা, কি এটা দেখেন না আপনারা? কথা বলেন। টাকা বেশি হয় হোক, টাকা বেশি লাগে লাগো, আমার 1 নম্বর মধু দিতে হবে, আমার পিওর খাঁটি বিশুদ্ধ পানি দিতে হবে, বিশুদ্ধ মধু দিতে হবে। আমার যে খাবারটা দিবা, এই খাবারটা বিশুদ্ধ হলে হবে না। যদি বিশুদ্ধ খাবার না হয়, দূষিত খাবার হয়, তাহলে আমার পেট খারাপ হয়ে যাবে। পেট যদি খারাপ হয় তো শরীর দুর্বল হয়ে যাবে, চোখ দুর্বল হয়ে যাবে, হাত দুর্বল হয়ে যাবে, দিমাগ দুর্বল হয়ে যাবে। এজন্য বিশুদ্ধ ভালো জিনিস চাই। আল্লাহ বলে, বান্দারে, আমিও তোমার যে আত্মাটা দিলাম, আমিও তোমার যে বডিটা দিলাম, আমিও তোমার যে চোখটা দিলাম, আমিও তোমার যে হাতটা দিলাম, আমিও তোমার যে মাথাটা দিলাম, আমিও তোমার যে মগজটা দিলাম, আমিও তোমার কাছে বিশুদ্ধ চাই। আমি যেমনি তোমার পিওর জিনিস দিলাম, আমার এই পিওর জিনিস ফিরিয়ে দিবা। কি আল্লাহ পিওর দিছে না? আল্লাহ যখন দিছে আমারে, তখন এর মধ্যে কোনো ময়লা ছিল না। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বান্দারে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার ভেজাল মাল আমি পছন্দ করি না। তোমার মাল কোনো কাজে আসবে না, তোমার সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। এগুলি দেখাইলে আমার কাছে বাঁচতে পারবা না, এগুলির ওজোর দিয়ে আমার কাছে সেরে যেতে পারবা না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমার কাছে যদি আসতে চাও তাহলে একটা প্রশান্ত আত্মা আমারে দেখাও, যে আত্মাটার মধ্যে কোনো ভেজাল নাই, যে প্রেমের মধ্যে কোনো ভেজাল নাই, যে শরীরের মধ্যে কোনো ভেজাল নাই। আমারে এমন নামাজ দেখাও যে নামাজে ভেজাল নাই, আমারে এমন তেলাওয়াত দেখাও যে তেলাওয়াতে কোনো ভেজাল নাই, আমারে এমন জিকির দেখাও যে জিকিরে কোনো ভেজাল নাই। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম, প্রশান্ত একটা আত্মা আমারে দেখা। কলবে সালিম নিয়ে যেতে হবে, প্রশান্ত আত্মা নিয়ে গ্রান্টেড হবে। এটা কি বলে? সার্টিফিকেট বানাইছে, ফার্স্ট ক্লাস অফিসারের যদি সরকারি গভর্নমেন্টের ফার্স্ট ক্লাস অফিসারের যদি সিল না থেকে তো গ্রহণযোগ্য হয় না, সার্টিফিকেট গ্রহণযোগ্য হয় না, পাসপোর্ট গ্রহণযোগ্য হয় না, কোনো জায়গায় এটা গ্রান্টেড হয় না, অ্যালাউ করা যায় না। আল্লাহ বলে, তুমি তোমার আমলটা মুহাম্মদের সিল লাগাও, পাসপোর্টের উপরে নবীজির সুন্নতের সিল লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, যে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলবে, ফাদাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। কিলা ওয়া মা ইখলাসুহা, বলে কালিমার ইখলাস কি? ক্বালা আন তাহজিজাহু আন মুহারিমিল্লাহ। কালিমার ইখলাস হলো
তোমার কলবটা, তোমার দিলটা, তোমার চোখটা আন মুহারিমিল্লাহ, হারাম গুনাহ থেকে নিজেরে বাঁচা। ভাইয়া আমি কথা বুঝে, আমার কথা বুঝেন আপনারা? কথা না বুঝলেও আমি বলতে জানি না, কিন্তু আল্লাহ কথাটা যেন দিলে গাঁথিয়া দেয়। কেননা নামটা লাগাইছি ওসমানী নগর। আল্লাহ ওসমানের যেমন দিল, আমাদের দিলটা এমন সাদা দিল বানায় দেয়। এটুক তো আল্লাহ কবুল করবে, কি বলেন? নামের উসিলা আল্লাহ মাফ করে দিবে। ডাক দিবে নাম ধরে ইয়াহইয়া, জাকারিয়া, সব দাঁড়ায় যাবে। আল্লাহ বলে কি এত মানুষ দাঁড়াইছো কা? ওসমান বলে ডাক দিবে এত মানুষ দাঁড়াইছো কা? আল্লাহ নাম ধরে ডাক দিছেন না? আল্লাহ বলে নাম ধরে যখন ডাক দিলাম, আমার ওসমানের সাথে নাম মিলাইলা, আমার জাকারিয়ার সাথে নাম মিলাইলা, আমার ইসমাইলের সাথে নাম মিলাইলা, যাও যাও আমি আল্লাহ নামের গুণে মাফ করিয়া দিলাম। গুণওয়ালা বানাও, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা প্রশান্ত আত্মা আমারে দেখাও, এমন একটা আত্মা আমার সামনে পেশ করো যার মধ্যে কোনো ভেজাল ছিল না। আল্লাহ হায় আল্লাহ মাফ করে দেন। বড় আফসোস লাগে, কষ্ট লাগে। তো আল্লাহ প্রিয়র জিনিস যেমন দিছে তেমন আয়াত ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, আল্লাহর সামনে কাতার বন্দি লাইনে দাঁড়াইবে। আল্লাহর সামনে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা, আমার কাছে এমন অবস্থায় লাইনে দাঁড়াইবা, এমন অবস্থায় আসবা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তোমারে প্রথম যেদিন সৃষ্টি করলাম ওইরকম তোমারে আমার সামনে দাঁড়াইবা, তোমার জিন্দেগির হিসাব আমার সামনে দিতে হবে। তো পাপিষ্ঠরা যারা আমলনামাটা নষ্ট করে ফেলাইছে, জিন্দেগিটা নষ্ট করে ফেলাইছে, সে বলবে কিরে কি হইল? মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিরে ছোটটাও বাদ দেয় নাই, বড়টাও বাদ দেয় নাই। কোন দিন কোন জায়গায় বসেছিলাম, কোন দিন কোন কথাটা উচ্চারণ করলাম, কোন দিন সকাল বেলায় নামাজ সারা কাটাইলাম, রাত্রে বেলায় নামাজ সারা কাটাইলাম, দিনের বেলায় নামাজ সারা কাটাইলাম। আল্লাহর মিডিয়ায়, এই যে কতগুলি মিডিয়া, আল্লাহর মিডিয়া ফিট করা, মসজিদ ভরা মিডিয়া, মজমা ভরা মিডিয়া। আল্লাহ বলে আমি আল্লাহ কতগুলি মিডিয়া ফিট করলাম, এগুলি তোমারে দেখতেছে তুমি কোথায় বসা, তুমি কি উচ্চারণ করো। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি কি বলতেছো, কোথায় যাইতেছো, আমার আল্লাহ মিডিয়া ফিট করে দিয়েছে তোমার পিছনে। এই যে এখন মিডিয়া করতেছে, বিদেশে ছড়াই দিবে, কতক্ষণ পরে মোবাইলে টাচ দিলে আসা যাবে। আল্লাহ বলে কালকে আমাদের ময়দানে আমিও মিডিয়া খুলে দিব। ওয়াইজাস সুহুফু নুশিরাত ওয়াইজাস সুহুফু নুশিরাত ওয়াইজাস সামাউ কুশিতাত ওয়াইদাল জাহিমু সুইরাত ওয়াইদাল জান্নাতু উযলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত, আমিও মিডিয়া খুলে দিব। কি পাঠাইলা, কি জমা করলা, তোমার মিডিয়া তোমার সামনে খুলে দিব, তোমার টাচ মোবাইল তোমার সামনে খুলে দিব। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তোমার গর্দানে লটকানো থাকবে ইকরা কিতাবাক, ক্লিক করো তোমার কম্পিউটারে, তুমি ক্লিক করো।
ইকরা কিতাবাক, তুমি নিজে নিজে তোমার মিডিয়া চালাও। সবাই বলবে আল্লাহ মিডিয়া তো আমি চালাইতে পারি না, মিডিয়া তো ওই স্যামরাডায় চালায়। আল্লাহ বলে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে মিডিয়াওয়ালা লাগবে না, আজকে প্রত্যেকের মিডিয়া প্রত্যেকে চালাইতে পারবা। আল্লাহ হাসরের ময়দানে কারো মিডিয়া কেউ চালানো লাগবে না, যার যার মিডিয়া কারতে গর্দানে লটকানো থাকবে। খুলে দিব তোমার মিডিয়া, খুলে দিব তোমার আমলনামা, খুলে দিব তোমার ফেসবুক। তোমার ফেসবুকে কি কি আছে একা একা লেপের তলে তুমি খোলো, আমি আল্লাহ হাসরের ময়দানে লাইনে কাতারে তোমার ফেসবুক খুলে দিব। কেউ চায় না আমার ফেসবুকে কি দেখি আমার মায় জানো, আমি ফেসবুকে কি দেখি আমার বিবি জানো। কেউ চায় না আমার ফেসবুকে কি দেখি আমার বন্ধু জানো, গুনাহ কেউ প্রকাশ করতে চায় না। আল্লাহ বলে কাল কিয়ামতের আদালতে আমি আল্লাহ তোর ফেসবুক তোর মিডিয়া খুলে দিব। খালি খুলে দিয়ে এখন কি বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, খবর দিয়ে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু, মিডিয়ার যুগ কোরআন বুঝতে সহজ হয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তুমি কোন জমিনে কোন মাঠে বয়ান করছিলা, রাত্রে কোথায় ছিলা, দিনে কোথায় ছিলা, কোন দেশে সময় লাগাইলা, কোন দেশে কি করলা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই ভালো যদি এক বিন্দু করো মিডিয়ায় ধরা পড়িয়া যায়, মিডিয়াওয়ালারা সচেতন, কে কোথায় বয়ান করে, কে কোথায় কি করে, লুকানোর কায়দা নাই। কি সারা দুনিয়া মিডিয়ার সামনে কেউ কোনো জিনিস লুকাইতে পারে না, রাজনীতির নেতারা লুকাইতে পারে না, ওলামায়ে কেরামের বক্তৃতা লুকানো যায় না। আল্লাহ বলে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তোমার আমলনামা, সেদিন কোন জমিনে কি করছো আমি আল্লাহ খুলে দিব। এই তুই আমার পুরা বয়ানটা আমার ব্রেনটা নষ্ট করে দিবি, শোনা। পারলে সুন্দর মতো উঠাবা, না পারলে চুপ করে বসে থাকবে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। তাহলে এক নম্বরে আমলনামা খুলে দিবে। দুই নম্বরে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, বলিয়া দিবে কোন দিন কোথায় কি করছিলা, কোন জমিনে কি করছিলা। তিন নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ বলবে। মিডিয়া যদি নষ্ট হয়ে যায়, জবান একটা মিডিয়া, নাক একটা মিডিয়া, কান একটা মিডিয়া, চোখ একটা মিডিয়া। আল্লাহ বলে আমার হাত আমার মিডিয়া, তোর হাত আমি দিলাম, এটা আমার মিডিয়া। তোর এই হাত আমি দিলাম, এটা আমার সৈনিক। তোর হাত তোর মন মতো এখন চালাস, সেদিন আমার মন মতো চলবে। হাত কে দিছে? আল্লাহ। আজকে তোর মন মতো চালানো চাইতে চাস, চোখ আমি দিলাম, তুই তোর মন মতো যেখানে সেখানে লাগা। তিন নম্বর আমার মিডিয়া হলো অঙ্গ প্রত্যঙ্গ। আর ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর মুখের মধ্যে মোহর লাগাই দিব, মিথ্যা কথা বলতে পারবি না। আর ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত মিডিয়া আমার পক্ষে কাজ করবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
তোর চোখ আমার পক্ষে কাজ করবে, তোর পা আমার পক্ষে কাজ করবে, তোর কান আমার পক্ষে কাজ করবে। এগুলি আমার মিডিয়া। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কোথায় কি কামাই করছো, কোন হাতে কামাই করছো, কেমনে ব্যয় করছো, কোথায় পাও চালাইলা, কোথায় নজর চালাইলা, কোথায় জগৎ চালাইলা, এগুলি আমার মিডিয়ারে বান্দা। এজন্য সব বাদ দিয়া আমার কাছে তোর আসতে হবে। একটা কথা তোরে বলে দেই, ছেলের গরম দেখাইলে হবে না, টাকার গরম দেখাইলে হবে না। আমার কাছে একটা প্রশান্ত আত্মা, একটা পিওর কলিজা আমারে দেখা। এজন্য জিন্দগিটা বানাও, জিন্দগিটা বিশুদ্ধ শুদ্ধ বানাও। কোন দিনের জন্য বানাইবা, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের ডরাও, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তুমি তোমার মালিকের দিকে ফিরে যাবা। নাকি কেউ থাকতে পারবে? কি বলে এই জবান থাকা যাবে? কেউ থাকছে? কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারে? চেঙ্গিস খান সুলতান মাহমুদ গজনবী পৃথিবী বিজয়কারী 3 নম্বর, চেঙ্গিস খান পৃথিবীর বিজয়কারী 2 নম্বর। মার্শাল বড় বড় লিডাররা পৃথিবীতে কেউ থাকতে পারে না, কারণ থাকার জায়গা হয় না। তুমি থাকতে পারবা না, তোমারে যাইতে হবে, কিন্তু যেখানে যাবা সেই দিনের আখিরাতের সামান বলে যাও। টাকা দিলে চলবে না, গাড়ি বাড়ি দিলে চলবে না, কি দেখাইবা? একটা প্রশান্ত আত্মার বাড়িতে দেখা। কলবটারে পরিষ্কার বানাও, এটার নাম আত্মশুদ্ধি, এটার নাম ইসলামী মজলিস। যে মজলিসে বসলে, যাদের সোহবতে বসলে তোমার কলবটা পাক সাফ হবে। এমন 3টা গুণের কথা আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন। আত্মশুদ্ধি যদি বানাইতে চাও, কলবে সালিম যদি বানাইতে চাও, তাহলে কাম করবা 3টা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صحبة الله كثرة ذكر الله تفكروا في خلق الله। কোন আল্লাহ ওয়ালার মজলিসে দেয়া বসো, নিজের জবানটাই জিকির লাগাও। আর একটা কাম করবা, এই যে কোরআনের আয়াতগুলি, কোরআনের কথাগুলি, ফাযাক্কির বিল কোরআনি মাইয়াখাফু ওয়াঈদ, কোরআনের কথাগুলি বারবার শুনবা, বারবার শুনবা। আমি আল্লাহ তোমার দিলটারে পবিত্র পাক সাফ কলবে সালিম বানাই দিব। আল্লাহ কলবে সালিম নিয়ে আসো, ভালো গুণ, ভালো কলবটা নিয়ে আসো, যে কলবের মধ্যে কোনো ভেজাল নাই। আমি আল্লাহ ভেজালওয়ালা কলব, ভেজালওয়ালা প্রেমিক আমি পছন্দ করি না। কেউ চায় না, কোন প্রেমিকা চায় না তার প্রেমিক আরেকজনের সাথে প্রেম করুক, চায়? সবাই চায় আমার ইয়া থাকো। আল্লাহ বলে আমি তোরে বানাইলাম, আমি তোরে খাওয়াই, আমি তোরে পড়ি, তুই ঘুমায় যাস, তোর মায়ও ঘুমায় যায়, তুই ঘুমায় যাস, তোর আব্বাও ঘুমায় যায়, তুই ঘুমায় যাস, তোর মালিক ঘুমায় যায়, সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়। আমি আল্লাহ তোর পাড়াতাড়ি করতে বেলা, তোর দিনের বেলায় হেফাজত করি, রাত্রের বেলায় হেফাজত করি, গাড়ির মধ্যে হেফাজত করি, সমুদ্রের মধ্যে হেফাজত করি। আমি আল্লাহ ঘুমাই না, আমি
আল্লাহ তাকায় তাকে তুই কোন দিকে যা, কোন সময় তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দে। তিন গুণের অধিকারী হও, আখিরাতের ভয় ঢোকাও, সরকারে আল্লাহ দিলটারে পাক সাফ বানানোর জন্য কোন দিলওয়ালার সহবতে দিল লাগাও। আর রাসূলুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, গাফিল হইও না, আমি আল্লাহর কোন সময় ভুলিও না। إذا السماء انفطرت, যেদিন আসমান ফেটে যাবে, وإذا الكواكب انتثرت, তারকারা যে খোসা পড়বে, وإذا البحار فجرت, সমুদ্র উঠান পাতাল উপরে উঠবে, সমুদ্র শুকায় যাবে, পানিগুলি উপরে উঠে যাবে। وإذا البحار سجرت, وإذا النفوس زوجت, وإذا الموءودة سئلت, وإذا القبور بعثرت, কবর থেকে আবার তোমার উঠানো হবে। মানুষ সন্তান সব উঠা দৌড়ে লাইনে দাঁড়াইবা, আমল নামা খুলে দেব, লাইনে দাঁড়ানোর আগে আমার সাথে একটু সম্পর্ক বানা। আমি যেন দেখে বলতে পারি, ওর চেহারাটা দেখলে বোঝা যায়, ইয়ারিফুনা উজুহাহুম, ওর চেহারা দেখলে বোঝা যায় এই চেহারার মধ্যে আমার প্রেমের চিহ্ন আছে, চেহারার মধ্যে উজুর চিহ্ন আছে, চেহারার মধ্যে নামাজের চিহ্ন আছে, চেহারার মধ্যে জিকিরের চিহ্ন আছে, চেহারার মধ্যে মারিফাতের চিহ্ন আছে। তুমি তোমার চেহারাটা এমন বানাও, চেহারাটা এমন বানাও যে চেহারাটা আল্লাহ দেখলেই বলবে এটা আমার, জলদি বলে নিয়ে যা। وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ। এজন্য বড় মহাদেশ হওয়া লাগে না, বড় শিল্পপতি হওয়া লাগে না, বড় ব্যবসায়ী বাণিজ্যিক হওয়া লাগে না, বড় মডার্ন আপটুডেট কিছু হওয়া লাগে না। আল্লাহ বলে আমার কাছে প্রশান্ত আত্মাওয়ালার বড় দাম। দিলটারে পাকসান বানাও, এটা জরুরি। আমি সূরা তেলাওয়াত করছিলাম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। আল্লাহ বলে এই কথাটা তোর হৃদয়টা বিশুদ্ধ বানাও। সব কোম্পানি এক কোম্পানি আরেক কোম্পানির মার্কেট ডাউন করার জন্য সবাই বলে আমরা পিওর, সবাই যার যার নেম প্লেটে এক গাদা কথা দেখে, সবাই বলে ওইটা নকল, আমরা ভালো বলে। কি বলে? যার যার পাবলিসিটি, যার যার অ্যাড দেওয়ার জন্য কতগুলি কিছু ব্যবহার করে। আমরা বিশুদ্ধ, আমাদের খাবার বিশুদ্ধ, ডেকোরেশন ভালো বানায়, এটাখানে বিশুদ্ধ খাবার পাওয়া যায়, এটা ভিআইপি হোটেল, এটা ভিআইপি কোম্পানি প্যাকেটটারে ভালো বানায়, মানুষ প্যাকেট দিয়ে কিনে নিয়ে যায়, এটা ভালো কোম্পানির মাল, এটা বিশুদ্ধ কোম্পানির মাল। আল্লাহ বলে বান্দারে তোর দিলটারে বিশুদ্ধ বানানোর জন্য আমি আল্লাহ 7টা কসম করে বললাম, একটা না দুইটা না, 7টা টাইটেল লাগাইলাম, একটা দুটা প্যাকেট সাজাইলাম না, 7টা টাইটেল লাগাইয়া বললাম বান্দারে তোর দিলটারে বিশুদ্ধ বানাও। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। আমি আল্লাহ والليل إذا يغشى والشمس وضحاها, সূর্যের কসম করলাম, প্রভাত বেলার কসম করলাম, সূর্য আমি বানাইলাম, সূর্য আমার হুকুমে চলে, সূর্যের কিরণের কসম করলাম, রাত্রের আধারের কসম করলাম, রাত্রের আলোর কসম করলাম,
আসমানের কসম করলাম, জমিনের কসম করলাম, চন্দ্রের কসম করলাম, তারকার কসম করলাম, আমি আল্লাহ খালি কসম না ওয়া নাফসি ওয়া মা তাকওয়া, আমি আল্লাহ আমার নফসের জাতের কসম করলাম, আমার অস্তিত্বের কসম করে বলি বান্দারে বিশুদ্ধ বানাও। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ও সারা পৃথিবীর মানুষ শুনে নাও, ও সারা পৃথিবীর কোরআন বলারা, ও দুনিয়া বলারা শুনে নাও, 7টা টাইটেল লাগাইলো, 7টা ডেকোরেশন করলো, নিজের মালটা পুরা কোরআন বয়ান করতে 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 আমরা 30 পারা সূরার মধ্যে 7টা ডেকোরেশন সাজাইয়া, আসমানের ডেকোরেশন, জমিনের ডেকোরেশন, সূর্যের ডেকোরেশন, চন্দ্রের ডেকোরেশন, সব ডেকোরেশনের কসম করা, নিজের জাতের কসম করা। এবার মসনদে বসা গেল, মসনদে বসা আল্লাহ বলেন যে আত্মশুদ্ধি করে দেয়, যে দিনটার পাকসা বানায় দেয়, আমি আল্লাহর কাছে সে সকল এত কসম করে বললাম, দিনটারে যদি পাকসা না বানাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত। তোমার জিন্দগির কোনো দাম নাই, ইঞ্জিনিয়ারিংয়ের কোনো দাম নাই, ডাক্তারের কোনো দাম নাই, মুফতিগিরির কোনো দাম নাই, ডিগ্রির কোনো দাম নাই, কোনো এডুকেশন পার্সেন্টের কোনো দাম নাই। দাম হবে ওই সময় তুমি তোমার আত্মাটাকে পরিষ্কার বানাও। 3 জিনিসের দ্বারা আখিরাতের ফিকির, সাহবতে আহাদুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সৈয়দুনা ফারুক আজম, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যাকে আল্লাহ বলছে মেজাজে ওহী, ওমরের মেজাজ অনুসারে 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ নবীজি বলেন, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্য হতো তাহলে ওমর হইতো, কাউরে যদি নবী বানাইতেন তাহলে ওমরে বানাইতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যে দেখে সাদা ধবধবে একটা বিল্ডিং, মার্বেল পাথরের, নবীজি দেখা মনে বড় খায়েশ হয়েছে, মনে বড় আকর্ষণ হয়েছে, আমি এই জান্নাত, জিবরিল এই জান্নাতটা কার? বলে এটা একজন কুরাইশী। বলে আনা কুরাইশুন? বলে না না আপনি না। বলে একজন আরবীর? বলে আনা আরবিয়ুন। বলে আমি আরবি। বলে না না আপনি হবে না। বলে তাহলে কার? বলে খলিফা ওমর, আমির ওমর, আপনার সাহাবী ওমরের জন্য আল্লাহ জান্নাতটা বানাইছে, আপনার ঢোকার অনুমতি নাই। খলিফাতুল মুসলিমিন সৈয়দুনা ফারুক আজম জিন্দিগিটা বিগড়ানো ছিল, জিন্দিগিটা পৃথিবীতে এমন বড় বিগড়ানো জিন্দিগি পৃথিবীর আর কারো ছিল না, কারো এত বড় স্পর্ধার সাহস ছিল না। মক্কার কুরাইশদের মধ্যে সব সন্ত্রাসী, এত বড় সাহসী কেউ ছিল না। বলে মুহাম্মাদের মাথাকে আনবে? বলে আবু জাহেল সাহস করে নাই, উতবা রবিয়া সাহস করে নাই, সাইবা সাহস করে নাই, আবু সুফিয়ান সাহস হয় নাই। বলে কে পারবে? বলে ওমর পারবে, ওমর পারবে। ওমর বলে আমি পারবো, দাও নাঙ্গা তরবারি নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথাটা নেওয়ার জন্য উলঙ্গ নাঙ্গা তরবারি নিয়ে টক করতে করতে গেছে। লম্বা ইতিহাস। ঘরের মধ্যে যে বোন ফাতেমা কাঠ মিস্ত্রি, খাব্বাব ইবনুল আরাত একজন কাঠ মিস্ত্রি সাহাবী, কাঠের কাজ করত, দরজা জানালা ঘরের কাম করত। কাঠ মিস্ত্রি সাহাবীর কোরআন তেলাওয়াত শুনিয়া ওমরের দিল গলে গেল। ওমরের বোন ফাতেমারে মারতেছে। ফাতেমা বলে ওমর মারতে পারো, মারতে মারতে জিন্দেগি বিলীন করে দিতে পারো, রক্তাক্ত করতে পারো, কিন্তু হৃদয়ের মধ্যে যে কোরআনের প্রেম ঢুকাইলাম, সিনার মধ্যে যে মারেফাতের প্রেম ঢুকাইলাম, ওমর এটা কেমনে বন্ধ করবা?
সারা পৃথিবীর আওয়াজ নিস্তব্ধ করতে পারো, কিন্তু কোরআনের যে প্রেম, কোরআনের যে গাইডটা সিনার মধ্যে আছে, এটা কোনোদিন নষ্ট করা যায় না। হযরতে ওমর খাব্বাব ইবনে আরাম বোন ফাতেমার কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হওয়ার আগ্রহ পয়দা হয়েছে, নবীর দরবারে গেছে। নবীজির দারুল আরকাম মাদ্রাসা, এটা তো হলো দারুল আজহার। নবীজির প্রথম মাদ্রাসা হলো গারে হেরা, হীরা কিন্ডার গার্ডেন, এ আছে না হীরা, আল হেরা কিন্ডার গার্ডেন। নবীজির প্রথম মাদ্রাসা হলো মক্কার হেরা পার গুয়ার পর্বতের দারুল হেরা। দ্বিতীয় নম্বর মাদ্রাসা হলো দারুল আরকাম, হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 39 জন ছাত্র ভর্তি হয়েছে। কয়জন? নবীজি তালিম দিতেছে, নবীজি শিখাইতেছে। ওই যে দারুল আজহার মাদ্রাসার ছাত্রদের মতো বাচ্চাদেরকে কোরআন শিখাইতেছে, কোরআনের আয়াত শিখাইতেছে। ওমর টক টক করতে করতে গেছে। ওদেরকে হামজা বলে, হুজুর ওমর আসছে, বলে আসতে দাও, ভালো নিয়েতে যদি আসে তো ভালো, আসতে দাও। নবীজি ওমর রে দোয়া করছে, গলায় জড়াইয়া দিছে। 40 নম্বর ছাত্র ভর্তি হয়ে গেছে দারুল আরকাম মাদ্রাসার। 40 নম্বর ছাত্র আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আজম, খাত্তাবের বেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর মাদ্রাসার ছাত্র শিখতেছে শিখতেছে, সোহবতে শিখতেছে। এমন দূরদর্শী, এমন পারদর্শী, মসজিদ নববীতে বসিয়া কথা বললে ইয়া সারিয়াতাল জাবার 3500 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছে গেছে। ফারুক আজম গুণগত মানুষ হইছে, জন্মগত মানুষের চরিত্র নবীর সোহবতে, কোরআনের সোহবতে দেয়া, কোরআন সিনার সাথে মিলানোর কারণে এবার গুণগত মানুষে পরিণত হয়েছে। লম্বা কাহিনী সারা রাত বললেও শেষ হবে না। নবীর সোহবতে শিখতে নবী ওমরের বড় পছন্দ করতেন। নবী ওমর মেজাজে ওহী বলা হয়। ওমরের আখলাক আল্লাহ নিজে বলছে, ওমরের জান্নাতের গুণ আল্লাহ নিজে নবীরে দেখাইছে। নবীর ইন্তেকালের পরে আবু বকরের ইন্তেকালের পরে সাইয়্যিদুনা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট, অর্ধজানের 52টা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তীক্ষ্ণ দূরদর্শী মেধাবী। ওমর নিজে বলতেন বুখারীর হাদিসে, আমি ওমর এক সময় এমন ছিলাম, কয়টা বকরি যাইতো গয়না শেষ করতে পারতাম না। কোরআনের বরকতে, কোরআন হওয়ার কারণে আল্লাহ অর্ধ দুনিয়া চালানোর ক্ষমতা দিয়ে দিছে। ওমর গভীর রাতে জনগণের খোঁজ খবর লয়, প্রেসিডেন্ট প্রজার খোঁজ খবর লয়। প্রজাদের খোঁজ খবর নিতে হঠাৎ গভীর রাতে আওয়াজ শুনতেছে মরুভূমির মধ্যে এক বিধবা মহিলা চুলায় পাতিলে আগুন জ্বলতেছে, পানি টকবক করে, শিশু বাচ্চাগুলি ঝরঝর করে কান্দে। দূর থেকে আওয়াজ শুনতেছে। ওমর বলে, কিরে এত রাত্রে কনকনা শীতের মধ্যে মরু প্রান্তরে মরুভূমির মধ্যে আগুন কে জ্বালায় রে? চল যাই আসলাম, কাছে যেয়ে দেখি কি ঘটনা। আমার দেশে মরুভূমির মধ্যে এত গভীর রাত্রে চুলায় আগুন কে জ্বালা। কাছে যেয়ে দেখি বাচ্চাদের আর্তনাদ। বিধবা মহিলা চুলা জ্বালায় আর বলে, ওগো আল্লাহ, এদেশের প্রেসিডেন্টকে আমি কাল কিয়ামতের আদালতে এদেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করলাম, কেস দায়ের করলাম। আমার স্বামী যুদ্ধে শাহাদত বরণ করছে, আমি বিধবা এতিম বাচ্চার মুখে খাবার নাই, প্রেসিডেন্ট আমার খোঁজ খবর লয় না। ও আল্লাহ, কাল কিয়ামতের আদালতে তোমার কাছে এদেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে আমি আদালত মামলা দায়ের করিয়ে দিব। ওমর বসে বসে শুনছে। আমির মুমিনিন ওমর চোখের পানি মুছতে মুছতে যায়েদ আসলামীর বলে, জলদি চল, কাম ঘটা গেছে, জলদি মদিনাতে আইসা গোডাউন খুলছে,
স্টোর রুম খুলছে, খেজুর বস্তার মধ্যে নিছে, আটা জব বস্তার মধ্যে নিছে, ঘি পনির বস্তার মধ্যে নিছে। বস্তাটা আটকায় দিয়ে বলে, গোলাম দে রে দে, বস্তাটা আমার ঘাড়ে উঠাইয়া দে। যায়েদ আসলাম বলে, আমিরুল মুমিনিন আপনার ঘাড়ে কেমনে উঠাই দিই, আমি তো আপনার কর্মচারী গোলাম। বলে, এই তুই সন্তুষ্টি মহিলা, আল্লাহর দরবারে আদালতে মামলা দায়ের করলে তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে না, আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করবে। মহিলার বদদুয়া আসমানে যদি লেগে যায়, আমার বস্তা তুই টানলে হবে না, আমার গুনার বোঝা আমারই টানতে হবে। ওমর প্রেসিডেন্ট, 52টা দেশের প্রেসিডেন্ট, বস্তা কাঁধে নিয়ে দৌড়ায়, জলদি জলদি যায় মরুভূমি মরুপ্রান্তরের মধ্যে যায়। বলে, মা গো তুমি ওই পাশে যাও, আমরা রান্না করে দেই, তোমার এত কষ্ট রে মা। গভীর রাত্রে চুলার মধ্যে ঘি আটা খেজুর ছাতু দিয়া ওমর লাকড়ি দিয়া জ্বালাইতেছে। ওমরের দাড়ির মধ্যে ধোঁয়া যাইতেছে, চেহারা ধোঁয়া গেলে চোখে পানি পড়ে, ওমর কাঁদতেছে আর লাকড়ি জ্বালাইতেছে। হযরতে যায়েদ আসলামীরে বলে, তুই দাঁড়ায় দাঁড়ায় দেখ, জলদি খাবার তৈরি হয়ে গেছে। আমিরুল মুমিনিন খাবার প্লেটে বাইরে নিয়া এতিম বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়া, একটারে এই কোলে নিছে, একটারে এই কোলে নিছে, আবার ওটারে কাছে নিয়ে 3 বাচ্চা ওমর খাওয়ায় দিয়া এবার বাচ্চারা খেলা করতেছে। আমিরুল মুমিনিন দূর থেকে তাকায়া তাকায়া শিশু এতিম বাচ্চাদের খেলা দেখতেছে। বিধবা মা আওয়াজ দিয়ে বলে, কিরে নওজোয়ান, কে গো তুমি? তোমারে চিনি না, মদিনার কে প্রেসিডেন্ট তাও জানি না, মদিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে কিয়ামতের আদালতে মামলা দায়ের করব। ওমর বলে, মা মদিনার প্রেসিডেন্ট তোমার খবর কেমনে নিবে, কেমনে জানবে? তুমি বোকা ফাঁকা, তুমি দরিদ্র, তুমি অভাবী। মা বিধবা মা দোয়া দিয়া বলে, এই তোমারে যদি প্রেসিডেন্ট বানাইতো তাহলে ভালো হইতো। ওমর বলে, ঠিক আছে। বাচ্চাদের খুশি দেখে জলদি মদিনাতে মসজিদে নববীতে আসছে, ফজরের নামাজ পড়াইছে। ফজরের নামাজ প্রেসিডেন্ট পড়াইয়া এবার ওমর সাহাবাদেরকে লোকেশন ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিছে। অমুক মরু প্রান্তরে এক বিধবা মা, 3টা এতিম বাচ্চা, জলদি সম্মানের সাথে আমার রাজ প্রেসিডেন্টের আমার সংসদ ঘরের মধ্যে নিয়ে আসবা, আয়না ওদেরকে গোসল দিয়া জামা কাপড় পরাইবা, বিধবা মহিলার একটা উন্নত কাপড়ের ব্যবস্থা করবা, খানা পিনা খাওয়াইয়া রেস্ট হাউস গেস্ট হাউসে নিয়া আমার সাথে নিয়ে আসবা। সে আমারে যা বলবে আমি তার সাথে একটু নিরিবিলি কথা বলবো। সাহাবায়ে কেরাম মরুপ্রান্তরে চলে গেছে। বিধবা মহিলারে বলছে, মদিনার প্রেসিডেন্ট মা তোমার বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে বলছে। মহিলার তো খবর হয়ে গেছে, কাঁপতেছে, আরে ধরা তো খেয়ে গেলাম, রাত্রে বেলায় প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করছিলাম, ওই নওজোয়ানটা বুঝি প্রেসিডেন্টের গোয়েন্দার লোক, ওমরের কাছে বিচার দিয়া দিছে, মদিনার প্রেসিডেন্টের কাছে বিচার দিয়া দিছে। ওমর তো মদিনার প্রেসিডেন্ট বড় কড়া মানুষ, আজকে বুঝি আমার আর কল্লা গরদাম থাকবে না। বিধবা মহিলা বাচ্চাদেরকে জড়ায় ধরিয়া কান্দে আর বলে, বাজার জনমের মতো মারে দেখিয়াল, আমিরুল মুমিনিন ডাকছে, রাত্রে যে কথা বলছিলাম গোয়েন্দা সংস্থার লোক জানায় দিছে, আজকে বুঝি পৃথিবীতে আর থাকা যাবে না। বাচ্চাদেরকে সুন্দর নাদুস নাদুস পোশাক পরাইয়া খাইতে দিয়ে খেলা করতেছে। বাচ্চারা বলে, মা তুমি এত কাঁদো কা? যদি আমাদেরকে মারবেই তাহলে এত ভালো দামি পোশাক পরায় কা? আমাদেরকে যদি মারবেই তাহলে এত ভালো খানা দেয় কা? মহিলারা বলে, মা তুমি তোমার ড্রেসটা পোশাকটা
একটু পরিবর্তন কইরা লও, আমিরুল মুমিনিনের কামরায় যাবা। আমিরুল মুমিনিন আজকে ফজরের নামাজ পড়ে আর কারোর সাথে কথা বলে না, চেহারাটার মধ্যে ভয়, কলিজার মধ্যে ভয়। মহিলার দাবি যদি আসমান পর্যন্ত পৌঁছায় যায়, আল্লাহর আদালতে কি লইয়া দাঁড়াইব? আল্লাহর আদালতে কোন হৃদয় লইয়া দাঁড়াইব? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মহিলার আদালত যদি আরশে মুহাল্লায় লাগিয়া যায়, আমি ওমর কোন মুখ নিয়ে দাঁড়াইব? সাহাবীরা বলে, সাথীরা বলে, এই মহিলা সাবধান, আমিরুল মুমিনিন বড় চিন্তিত, আমিরুল মুমিনিন বড় অস্থির পেশা, জানি না কি হয়েছে, কোন কারণে, সাবধানে কথাবার্তা বলবা। বিধবা মহিলা থরথর করে কাঁপতেছে। আমিরুল মুমিনিন দুইজনকে বলে, যাও কয়টা খেজুর গাছের ছড়ি নিয়ে আসো, তাজা খেজুর গাছের লাঠি নিয়ে আসো, আইনা আমার কামরার মধ্যে রাইখা দাও। আর কারোর সাথে কোনো কথাবার্তা বলে না। আমিরুল মুমিনিন বাংলাদেশের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন বলে, দাও মহিলা মারে আসতে বলো। মহিলা ভয়তে থরথর করে কাঁপে, চোখ মুখ ঢাইকা নিছে, বোরকা পর্দা করে নিছে, আঁচল ঢাইকা নিছে, থরথর করে কাঁপতেছে। আমিরুল মুমিনিন খেজুর গাছের পাটিতে বসা, আমিরুল মুমিনিনের প্রেসিডেন্টে মাটির উপরে বসা, বালির উপরে বসা। মহিলা ঢুকছে, একটা বসার চাই পেয়া দিছে, মারে বসো, তুমি কাপোকা, মারে ভয় নাই, তুমি বসো, তোমার সাথে আমি নিরিবিলি একটু কথা বলার জন্য ডাকছি। এবার আমিরুল মুমিনিনের কথা শুনিয়া মহিলা একটু শান্ত হইল। বোরকার আঁচল একটু খুলে বলে, কিরে রাত্রে যে নওজোয়ানটা আমার বাচ্চাদেরকে খানা খাওয়াইলো, যে আমারে বলে আসলো, তার কণ্ঠের মতো কণ্ঠ লাগে, তার চেহারার মতো চেহারা লাগে। এবার ওমর গায়ের চাদরটা খুলে দিছে, গায়ের চাদরটা খুলে দিয়া বিধবার পাও জড়ায় ধরিয়া বলে, মারে এই যে খেজুর গাছের লাঠি দিলাম, খেজুর গাছের ছড়ি দিয়া দিলাম, খেজুর গাছের ছড়ি দিয়া দিলাম রে মা, তোর ইচ্ছা মতো জনমের মতো ওমরের রক্তটারে পাক পবিত্র বানাই দে রে মা, ওমরের না পাক রক্তটারে পাক পবিত্র বানাই দে রে মা। তোর বাচ্চা গুলিয়েছিস, তোর স্বামী মারা গেছে, তুই বিধবা, আমি বুঝি নাই, আমি তোর খোঁজ খবর নিতে পারি না। মানে এই যে ছোটি ছড়ি দিলাম, বুক পাইটা দিলাম, পিঠ পাইটা দিলাম, তোর ইচ্ছা মতো প্রতিশোধ লয়ে এলো। আমার নাপাক রক্তটারে ক্ষত বিক্ষত বানাই দে মা। তুই যদি আল্লাহর আদালতে কাল কিয়ামতে বিচার দেস, তাহলে আমি ওমর কোন মুখ নিয়ে দাঁড়াইব? তুই যদি আল্লাহর আদালতে ওই দিনের ডরাও, যেদিন মালিকের সামনে দাঁড়াইবা, কোন মুখ নিয়ে দাঁড়াইবা, কোন মিডিয়া নিয়ে দাঁড়াইবা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। মারে রক্ত বিক্ষত করে দে রে মা। মহিলা এবার বুঝছে জড়ায় ধরে, মহিলা কান্দে, আমিরুল মুমিনিন আমারে মাফ করে দেন, আমি বুঝি নাই আমিরুল মুমিনিন যে আপনি আমিরুল মুমিনিন। আমি আল্লাহর আদালতে এমন আমিরুল মুমিনিনের জন্য চিরজীবন দোয়া করি। ওই ওমর, যে ওমর এত বড় মানুষ ছিল, মুহাম্মাদের সোহবতে, মুহাম্মাদের কোরআনের মাদ্রাসার ছাত্র হইয়া যেই ওমরের গুণগত মানুষ হইছে, জন্মগত মানুষটা আখলাক দ্বারা, তাকওয়া দ্বারা জিন্দেগি বদলাইয়া নিছে। কদ আফলাহা মান যাক্কাহা
وقد خاب من دساها। আমিরুল মুমিনিন মসজিদে নববীতে এলান করছে কালকে ফজরের নামাজের সময় প্রেসিডেন্ট নির্বাচন হবে, মিশরের সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে সবাই দাঁড়ায়া যায়, মার্কা লইয়া দাঁড়ায়া যায়, লক্ষ লক্ষ টাকা প্রধানমন্ত্রী দিয়ে দেয়। নির্বাচনে ভোট হোক আর না হোক আমি এমপি, আমি প্রধানমন্ত্রীর টাকা দিলেই মন্ত্রীর নিষ্ঠার হয়ে যাব। আমিরুল মুমিনিন বলে এই আগামীকাল ফজরে মসজিদে নববীতে প্রেসিডেন্ট বাছাই হবে, যার দিলটা তাকওয়া দ্বারা ভরা থাকবে, যার দিকে আমিরুল মুমিনিনের নজর পড়বে, আমিরুল মুমিনিন যারে প্রেসিডেন্ট বানাবে, কালকে সকাল বেলায় মিশরের প্রেসিডেন্ট নির্বাচন হবে, সিলেকশন হবে। সাহাবায়ে কেরাম ফজরের নামাজ, আমিরুল মুমিনিনের সাথীরা ফজরের নামাজে ভরা। ওমর নামাজ শেষ কইরা লাইনে লাঠি লইয়া ঘুরতেছে, যার দিকে নজর পড়ে আমিরুল মুমিনিনের তীক্ষ্ণ দূরদর্শিতা, যারে পছন্দ করে তারা প্রেসিডেন্ট বানাইবে। ঘুরতে 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 ওই যে কোনায় সাঈদ ইবনে আমের লুঙ্গি পরা, গামছা গায়ে দেওয়া গরিব আনসারী একজন সাহাবী, গ্রাম্য গোলাম আনসারী একজন সাহাবী ওই কোনায় বসে বসে নামাজ পড়তেছে। লাইনের এক কোনায় বসা, সামনের কাতারে সাহস জায়গা পায় নাই, সামনের কাতারে ঠেলে আসে নাই, নিজের প্রকাশ করে নাই। আমিরুল মুমিনিন ঘুরতে ঘুরতে যাইয়া হযরত সাঈদ ইবনে আমেরের পিঠের মধ্যে লাঠি দিয়া, এই সাঈদ ওঠো, তোমার নামে লেটার লিখিয়ে দিলাম, কালকে থেকে তুমি মিশরের গভর্নর। হুজুর আমারে মাফ করেন, হুজুর মাফ চাই, দোয়াও চাই। আমি মূর্খ সূর্খ মানুষ, আমি মদিনার গরিব মানুষ, শ্রমিক কৃষক মানুষ, আনসারী সাহাবী, গরিব মূর্খ সূর্খ গোলাম মানুষ, খাইতে খাওয়া মানুষ। হুজুর আমার এই মিশরের গভর্নর হওয়ার শখ নাই, আমি প্রেসিডেন্টগিরি করতে পারবো না। হুজুর আমার জিন্দেগিটা, আমার এই সাহস নাই। হুজুর আপনার কাছে মাপও চাই, দোয়াও চাই, নেতৃত্ব নিতে চায় না সাঈদ ইবনে আমের। ওমর বলে না, আমার যার দিকে নজর পড়ে সে মিশরের প্রেসিডেন্ট হবে। সব সাহাবায়ে কেরাম হতবাক, এত বড় বড় নামি নামি নেতারা, এত বড় বড় হোর্স পাওয়ার নেতারা সব টাকায় রয়েছে, কিরে ওমর দি সব বাদ দিয়া সাঈদ ইবনে আমের এক গরিব আনসারী রে মিশরের প্রেসিডেন্ট নির্বাচন করছে। আমিরের অনুমতি মানা, আমির মানা, চিঠি লিখিয়া দিছে, মিশরের গভর্নর পদে চাকরি দিয়ে দিছে, মিশরের প্রেসিডেন্ট হয়ে গেছে। মিশরে গেছে, রাজ দরবারে মিশরের কাজ করে। প্রাচীন যুগ থেকে মিশরীরা ধনী। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান পয়গম্বরের যুগ থেকে মিশরীরা ধনী। মিশরে প্রচুর অর্থ সম্পদওয়ালা, একটু বিলাসপ্রিয় মিশরীরা। আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমের মিশরে পাঠিয়ে দিছে প্রেসিডেন্ট। 6 মাস যাইতে না যাইতে মিশরীরা মদিনাতে বিচার নিয়ে আসছে, ওগো ওমর এমন একজন প্রেসিডেন্ট দিলেন যে প্রেসিডেন্টের যোগ্য না, এই তার মধ্যে দোষ। জনগণ বিদ্রোহ করছে, জনগণ অবজেকশন জানাইছে। আমিরুল মুমিনিন এমন একজন অযোগ্য প্রেসিডেন্ট মিশরে দিলেন, আপনি তো এমন কাজ করবেন আশা করি নাই, এমন গভর্নর দিবেন এটা তো আশাবাদী না। আমিরুল মুমিনিন মিশরের প্রেসিডেন্ট যারা দিলে সে অযোগ্য, তার এই দোষ। ওমর বলে কি কি দোষ? কাগজে লেখা, কাগজ কলম দাও, তার বিরুদ্ধে তোমরা মামলা দায়ের করো, হাইকোর্টে মামলা দায়ের করো, এই দোষের কারণে। বলে 1 নম্বর মামলা দায়ের করলাম। আমিরুল মুমিনিন যারা মিশরের গভর্নর দিলেন, আমিরুল মুমিনিন সে 1 নম্বর কাম করে, বলে সকালে দেরি করে অফিসে যায়, আর সকালে দেরি করে যায়, প্রতিদিন টাইম মতো অফিসে যায় না। আচ্ছা, একজন গভর্নমেন্ট সরকারি কর্মচারী দেরি করে অফিসে যাওয়া এটা তো অন্যায়, লেখো। 2 নম্বর অন্যায় কি লেখো?
দুই নম্বর অন্যায় আমিরুল মুমিনিন, আমরা মিশরীরা দিনেও যেমন রাত্রেও তেমন, দিনের বেলার যেমন আদালত, রাত্রে বেলাও আমাদের জজ কোর্ট হাইকোর্ট খোলা থাকে। আমিরুল মুমিনিন এমন একজন গভর্নর দিলেন যে দিনের বেলায় কথাবার্তা বলে, রাত্রে বেলায় কারোর সাথে কথাবার্তা বলে না। রাত্রে বেলায় তার কাছে কেউ অবজেকশন নিয়ে গেলে কারোর সাথে কথাবার্তা বলার সুযোগ দেয় না। আমিরুল মুমিনিন, এটা আমাদের পোষায় না। আচ্ছা, তোমাদের দেশের আইন সীমালঙ্ঘন করছে, লেখো এটা। 3 নম্বর, আমিরুল মুমিনিন, সপ্তাহে একদিন আমাদের মিশরে কোনো বন্ধ নাই, সপ্তাহে একদিন সে অফিসে যায় না। লেখো, আমিরুল মুমিনিন মাঝে মাঝে পাগল হয়ে যায়, বেহুশ হয়ে যায়। একজন পাগলরে আমাদের প্রেসিডেন্ট বানাইলেন, যার মাথার মধ্যে সিট আছে, যে মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, এমন একজন পাগল আমাদের প্রেসিডেন্ট দিলেন। আমিরুল মুমিনিন চিন্তায় পড়ে গেল। আমার তীক্ষ্ণ দূরদর্শিতা, আজ পর্যন্ত যেখানে যেখানে লেখনি দিছি, যা বলছি, কোনো জায়গায় ভুল হয় নাই। আমার তীক্ষ্ণ দূরদর্শিতা কোনো জায়গায় বিফল হয় না। মিশরে একজন প্রেসিডেন্ট দিলাম, এত অভিযোগ তার বিরুদ্ধে দিলা, তাহলে ঠিক আছে, তোমরা যাও, আমি মিশরে আসতেছি। মিশরে গেছে, ডাকো তোমাদের প্রেসিডেন্ট, সবাই রে 2 পক্ষ সামনে ডাকো, এই তোমাদের বিচার, তোমাদের প্রেসিডেন্টের ডাকো। ডাকছে, ডেকে বলে, এই মিশরের গভর্নর সাইদ ইবনে আমের, এই যে তোমার মিশরের গভর্নর বানাইলাম, তোমার মিশরের প্রেসিডেন্ট বানাইলাম, এই যে তোমার জনগণ, তোমার প্রজারা যে তোমার বিরুদ্ধে অবজেকশন কমপ্লেন করছে, তুমি এর উত্তর দাও, এগুলি ঠিক বেঠিক। আমিরুল মুমিনিন, আমি তো জানি না কি কমপ্লেন করছে। বলে, দেখান কমপ্লেনগুলি। 1 নম্বর, তোমার বিরুদ্ধে কমপ্লেন হলো তুমি সকালে দেরি করে অফিসে যাও, এটা তোমার সরকারি কাজের অবহেলা করা। এবার সাইদ ইবনে আমের দাঁড়ানো গোলাম ঝরঝর করে চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি না আপনারে বলছিলাম আমি গোলাম, আমি গ্রামের চাষি মানুষ, আমার মিশরের জায়গার প্রেসিডেন্ট বানায়েন না, আমি গোলাম, আমি মিশরে আইসা মিশরীদের বাপ দেখিয়া, আমি তো একজনের গোলাম, আমি আবার কার দ্বারা গোলামি করব? এজন্য সকালবেলা আমি আটা বানাইয়া, রুটি বানাইয়া, পাকাইয়া, নিজের কাম নিজে কইরা খাইতে খাইতে আমার একটু দেরি হয়ে যায়। আমি মুমিনিন, আমি মিশরের কোনো মানুষের আমার খেদমতে লাগাই নাই, আমার কর্মচারী সরকারি কামে, আমার নিজের কামে মিশরের কোনো মানুষের লাগাই নাই। আমি মুমিনিন, আমি না আগেই বলছিলাম আমি একজন গোলাম, আমি একজন সাধারণ মানুষ, আমারে আপনি বানায়েন না। আমিরুল মুমিনিন জর্জর করে কান্দে। ঠিক আছে, বুঝলাম, বলো দ্বিতীয় অভিযোগ, তুমি রাত্রেবেলায় মিশরীদের নিয়ম লঙ্ঘন করছো, রাত্রেবেলায় তুমি কারো কথাবার্তা তোমার দরজা এশারের পরে আটকায় দেওকা, তুমি রাত্রেবেলায় মিশরে কারোর সাথে কথাবার্তা বলো না। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, বলতে যখন আমার হবে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বলতাম না, আপনি আমার আইনের আওতায় আনছেন তো বলতে হয়। কি আমি মুমিনিন, আমি না বলছি না আমি গোলাম, আমি একজন মালিকের গোলাম, আমার একজন মালিক আছে, আমার এই চোখটা যার, আমার মাথাটা যার, আমার হাতটা যার, আমার পাওটা যার, আমি যার গোলাম, তো আমি আমার সময়টারে, আমার বডিটারে 2টা ভাগ করে নিলাম। দিনের বেলায় মিশরি জনগণের কথা শুনি, মিশরের মানুষের সাথে মিশি, রাত্রেবেলায় আমি যার গোলাম, রাত্রেবেলায় আমারও তো একজন মালিক আছে, আমি তো একজন মালিকের গোলাম, রাত্রেবেলার সময়টা আমার মালিকের দিয়ে দিলাম, দিনের বেলায় সময়টা জনগণের দিলাম, রাত্রেবেলায় যাই নামাজে আমার কপালটা, আমার চোখটা আমার মাওলার কদমে দিয়ে দে। আমিরুল মুমিনিনও কান্দে, সাইদ ইবনে আমেরও কান্দে, মিশরের জনগণও কান্দে।
প্রেসিডেন্ট, গভর্নর। সাইদ বলো 3 নম্বর মামলা। মাঝে মাঝে অফিস কামাই করো, সপ্তাহে একদিন যাও না। আমিরুল মুমিনিন, আমার পরিচয় তো আমি চাষি, আমার পরিচয় তো আমি গোলাম। মিশরীরা বড় টিপটাপ পোশাক পরে, মিশরীরা বড় বিলাসিতা পোশাক পরে। আমি মদিনা থেকে যে জুব্বাটা গায়ে দিয়ে আসছিলাম, যে মোটা গুদুরি গুর্দি জুব্বা গায়ে দিয়ে আসছিলাম আমিরুল মুমিনিন, আমার এই জুব্বাটা যেদিন সকালে ধুই এদিন সন্ধ্যা পর্যন্ত শুকায় না। আমিরুল মুমিনিন, আমি তো গোলাম, আমি যে গোলামি জামা গায়ে দিয়া মাওলার সামনে দাঁড়াই, আমার পরিচয় তো আমি গোলাম। আমার গায়ে যে গোলামি গুদুরি জুব্বাটা আছে, এই জুব্বাটা সকালে যদি ধুয়ে দেই, সকাল ধুয়ে দিলে রাত্র পর্যন্ত শুকায় না রে আমিরুল মুমিনিন। এই জন্য ওই দিন আমি আর অফিসে যাইতে পারি না রে। আমিরুল মুমিনিনও কান্দে, মিশরের সাইদ ইবনে আমেরও কান্দে, জনগণও কান্দে, কান্দতে কান্দতে বেহুশ। বলো ঠিক আছে, এবার বলো 4 নম্বর মামলা, 4 নম্বর মোকদ্দমা তোমার বিরুদ্ধে, 4 নম্বর ফাইল লয়ে আসো। বলে এ সাইদ, সব কথা বুঝলা, তুমি যে মালিকের গোলাম, গোলামি করো, কিন্তু মাঝে মাঝে যে পাগল হয়ে যাও, মাঝে মাঝে তোমার সেন্স ঠিক থাকে না। একজন প্রেসিডেন্ট যদি পাগল হয়, একজন প্রেসিডেন্টের যদি সেন্স চেঞ্জেস হয়, তাহলে তারা কেমনে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বানায়? এবার সাইদ ঝরঝর করিয়ে কান্দে, বলে আমিরুল মুমিনিন, আমার সাথী সাইদ, আমার সাথী খুবাইব, আমার সাথী আসেম একসাথে যুদ্ধে গেছিলাম। ওদের ক্ষত বিক্ষত চেহারা দেখলাম, আখিরাতের ভয় দেখলাম। আমিরুল মুমিনিন, আমার হৃদয়টার মধ্যে যখন আখিরাতের দৃশ্য সামনে আসে, আমার যেদিন সেন্স ঠিক থাকে না, ওই দিন স্বাভাবিক অবস্থায় আমি থাকি না। আমার যখন এই আয়াতটা মনে পড়ে, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ডরাও